তো বিন্যাসের প্রথমে আমরা যেটা জানবো যে বিন্যাস কাকে বলে বা বিন্যাস বলতে আমরা কি বুঝি। বিন্যাসের ইংরেজি নাম হচ্ছে পারমুটেশন। তো পারমুটেশনের প্রথম অক্ষর কিন্তু পি, এটা আমাদের দেখে রাখতে হবে যে বিন্যাসের পারমুটেশনের প্রথম অক্ষরটা পি, এটা দিয়ে আমাদের কাজে লাগবে। তো আমরা এখানে সংজ্ঞাটা এরকম বলা আছে যে কতগুলো জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি জিনিস নিয়ে, মানে বিষয়টা এরকম যে প্রত্যেকবার কয়েকটি নিতে পারবো অথবা সবগুলা নিতে পারবো। অপশন দুইটা, একটা যে কিছু জিনিস থাকবে সেখান থেকে আমি কয়েকটা জিনিস নিতে পারবো অথবা কি করতে পারবো, সবগুলা জিনিস নিতে পারবো। যতভাবে সাজানো যায়, মানে যতভাবে আমি সাজাইতে পারি, তাদের প্রত্যেককে এক একটি কি বলবে, বিন্যাস বলবো। মানে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা করে এক একটাকে আমরা বিন্যাস বলবো। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবো। ধরে নিলাম এ বি সি তিনটা অক্ষর বা তিনটা অ্যালফাবেট। তো এই তিনটা অক্ষরকে আমরা কতভাবে সাজাইতে পারবো যদি আমরা কি করব, সবগুলা নেই। তার মানে তিনটা অক্ষরই যদি নেই, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে সবগুলা যদি নেই, তাহলে আমরা কতভাবে সাজাইতে পারবো। আর যদি এই এ বি সি থেকে যদি আমি দুইটা অক্ষর নেই, তাহলে কতভাবে সাজাইতে পারবো, এটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। তো আমি এ বি সি তিনটা অক্ষরকে নিয়ে আমি কতভাবে সাজাইতে পারবো, তাহলে বিষয়টা এরকম, এ বি সি। প্রথমে আমরা এ বি সি নিলাম, এটা একভাবে সাজাইলাম। তারপর আমরা নিলাম হচ্ছে যে এটাকে ফার্স্টেই রাখলাম, তারপর হচ্ছে সিটাকে নিয়ে আসলাম বি এর জায়গায়, তারপর আমরা বি দিলাম। তার মানে হচ্ছে এটা একটা হলো এই যে এ বি সি, এটাও কিন্তু একটা পারমুটেশন বিন্যাস। আবার এ সি বি, এটাও একটা পারমুটেশন বা বিন্যাস। তারপর আবার কি করতে পারি, তো তারপর আমরা সাজাইতে পারি হচ্ছে যে বি সি এ, এটা একটা সাজাইতে পারি। তারপর সাজাইতে পারি হচ্ছে বি এস, তারপর হচ্ছে আমরা কি করতে পারি সি এ বি, তারপর সাজাইতে পারি হচ্ছে সি বি এ। তারে এখানে একটা ওয়ার্ডার একটা দেখি যে এখানে কয়টা হলো, তাহলে এ 1 2 3 4 5 6, তাহলে টোটাল 6 ভাবে আমি সাজাইতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে এখানে কিন্তু জাস্ট এ বি সিটাকে জাস্ট তাদের পজিশন চেঞ্জ করে তাদের কি হচ্ছে বিন্যাস সংখ্যা হয়ে যাচ্ছে। জাস্ট পজিশনগুলো আমরা চেঞ্জ করতেছি, যে বির জায়গায় এ নিচ্ছি, এর জায়গায় বি নিচ্ছি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, বিন্যাস হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা সমাবেশ করব, তখন পজিশন চেঞ্জ করলেও তাদের সমাবেশ একটাই হবে। এই যে আমরা যতগুলো 6টা বিন্যাস এখানে পাইছি, কিন্তু যখন সমাবেশ আমরা করব দেখবো যে এই 6টা বিন্যাসকেই একসাথে একটা সমাবেশ বলা হচ্ছে। অর্থাৎ আমি এ বি সি এটাকে যতভাবে সাজাই না কেন, পজিশন উল্টাপাল্টা করি না কেন, যদি একে শুধু এ বি সি থাকে, অন্য কোনো এলিমেন্ট না ঢুকে, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা সমাবেশ বলবো। তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটা মেন পার্থক্য এখানে বলা যায় যে বিন্যাসের ক্ষেত্রে কমটাকে ধরা হয়, কিন্তু সমাবেশের ক্ষেত্রে কমটাকে ধরা হয় না। আমরা বিন্যাস সমাবেশ যখন পড়বো, এর পার্থক্য বিন্যাস ও সমাবেশ সম্পর্কে যে বিশাল পার্থক্য আছে, এটা আমরা নিয়ে আলোচনা করব। শুধু এখানে এতটুকু জানলেই হবে। তার মানে আমরা এখন দেখলাম যে এ বি সি যদি সবগুলো অক্ষর নিয়ে আমি বিন্যাস করি, তাহলে আমরা কয়টা পাবো, 6 ভাবে আমি সাজাইতে পারবো। এখন আমি যদি কি করি, দুইটা অক্ষর নিই, এ বি সি এর মধ্য থেকে আমরা যে কোনো দুইটা অক্ষর নিয়ে আমরা কি করব, সাজাবো, তাহলে কয়ভাবে সাজাইতে পারি সেটা একটু দেখি। তার মানে হচ্ছে এ বি সি থেকে আমাকে কয়টা অক্ষর নিতে হবে, দুইটা। তার মানে আমি প্রথম এ বি নিলাম, তাহলে এ বি কে সাজানো যায় এ বি, আর হচ্ছে বি এ, এইভাবে সাজানো যায় দুইভাবে। তারপর আবার কি নিলাম, এসি নিলাম, তাহলে এসি কে আবার হচ্ছে সি এ, এই দুইভাবে সাজানো যায়। আবার কাকে নিলাম, আমি হচ্ছে বিসি নিলাম, তাহলে বিসি কে কতভাবে সাজানো বোঝা, বিসি আর হচ্ছে সিবি, এই দুইভাবে, মানে টোটাল কতভাবে হলো, টোটাল হচ্ছে 6 ভাবে আমরা কি করতে পারবো, সাজাইতে পারবো। তার মানে হচ্ছে যে এবিসি সবগুলো অক্ষরকে নিলেও 6 ভাবে সাজানো যায়, এবং যদি আমরা কি করি এবিসি থেকে তিনটা অক্ষর থেকে দুইটা অক্ষর নেই, তাহলে সেটা কি করতে পারি, 6 ভাবে সাজাতে পারি। এইটাই হচ্ছে বিন্যাস। হ্যাঁ, এখন আমরা দেখব এই বিন্যাসের সূত্র, বিন্যাসের ফর্মুলা। বিন্যাসের টোটাল অনেকগুলো ফর্মুলাই আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যে দুইটা ফর্মুলা খুব লাগে, অর্থাৎ এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্ক করব। বিসিএসে যত ম্যাথ আসবে
এই দুইটা ফর্মুলা ইউজ করেই আমরা করব। জাস্ট এই দুইটা ফর্মুলা আমরা শিখে নিব। তো এই দুইটা ফর্মুলা শিখলেই আমরা বিসিএস এর সকল ম্যাথ আমরা করে ফেলতে পারবো। তো আমরা ফর্মুলা দুইটা দেখি। যে প্রথম ফর্মুলা যেটা, এটা আমরা 1 নম্বর ফর্মুলা। ফর্মুলাটা এরকম হচ্ছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায় তার সূত্রটা হচ্ছে এরকম, npr। n দ্বারা বোঝাচ্ছে যে আমাদের n সংখ্যক জিনিস আছে, আর হচ্ছে r দ্বারা বোঝাচ্ছে আমাকে কি করতে হবে, r সংখ্যক জিনিস নিয়ে আমাকে কি করতে হবে, এই p দ্বারা বোঝাচ্ছে পারমুটেশন মানে বিন্যাস করতে হবে। তো সেই বিন্যাসের সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এখানে আবার ফ্যাক্টোরিয়াল চলে আসলো। তো ফ্যাক্টোরিয়াল কি জিনিস আমরা একটু পরেই দেখব, জাস্ট একটু জেনে নেই যে এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। এই চিহ্নটা কি, ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তারপর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে সূত্রটা হচ্ছে npr এর সূত্র, n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হলো আমাদের কার সূত্র, npr এর সূত্র। এটা আমাদের খুবই লাগবে। এটার বিষয়টা হচ্ছে এরকম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, তার থেকে r সংখ্যক আমরা কি দিব, জিনিস নিব, নিয়ে যদি আমরা কি করি, বিন্যাস করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে npr। সেটাই n সংখ্যক কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস হইতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিন্ন জিনিস হইতে হবে, সেম জিনিস হলে আবার সূত্রটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সেম জিনিস যদি হয় যে n সংখ্যক জিনিসের মধ্যে আমার p সংখ্যক হচ্ছে এক প্রকার, মানে p সংখ্যক হলো এক প্রকার, আমরা উদাহরণ মাধ্যমে দেখলেই আমরা বুঝতে পারবো। আর q সংখ্যক হচ্ছে আরেক প্রকার, এবং r সংখ্যক হচ্ছে আরেক প্রকার। মানে n সংখ্যক জিনিস আছে, তার মধ্যে হচ্ছে p হলো এক প্রকার, q হলো আরেক প্রকার, r হলো আরেক প্রকার। তাহলে আর যতগুলো থাকবে তারা হচ্ছে ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমাদের বিন্যাসের সূত্র, সেক্ষেত্রে আমরা বিন্যাসের সূত্রটা এইরকম, সেটা হচ্ছে যে এভাবে লেখা যায়, ইকুয়াল টু লেখা যায়, ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে টোটাল যতগুলো আমার সংখ্যা, যতগুলো অক্ষর আছে। তারপর পিটা হচ্ছে যে এক প্রকার, এটাকে আমরা নিচে p ফ্যাক্টোরিয়াল দিব। তারপর গুণন, কিউটা হচ্ছে আরেক প্রকার, এখানে আমরা কিউ ফ্যাক্টোরিয়াল দিব। তারপর গুণন, এখানে আর হচ্ছে আরেক প্রকার, এখানে কি দেবো, আর ফ্যাক্টোরিয়াল দেবো। এটাই হচ্ছে সূত্র। যদি n সংখ্যক জিনিসের মধ্যে থেকে কিছু সংখ্যক এক প্রকার হয়, তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর উপরের ফর্মুলাটা হচ্ছে যে n সংখ্যক জিনিসের মধ্যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, সেম কোনো জিনিস নাই, সেক্ষেত্রে আমরা উপরের ফর্মুলাটা ফেলতে হবে। যেমন আমরা যদি বলি যে এই যে আমরা যে এক্সাম্পলটা দেখে আসলাম পারমুটেশনে, যে এ বি সি এই তিনটা অক্ষর থেকে আমাকে নিতে হবে দুইটি অক্ষর নিয়ে বিন্যাস করতে হবে, কিন্তু এ বি সি কিন্তু সেম না, এ বি সি হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। তো এই ক্ষেত্রে আমাদের দুইটি অক্ষর নিয়ে আমাদের কি হবে, যে টোটাল অক্ষর আছে তিনটির মধ্যে থেকে আমাদের দুইটি নেব, 3p2। 3p2 কে যদি আমরা এই সূত্র ফেলি তাহলে যে এরকম হবে, 3 ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সূত্র। আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা পরে পড়তেছি, এইমাত্র পড়বো। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করে। এখানে আরেকটা এক্সাম্পল দিই, যে এরকম যদি হয় যে এ বি বি সি সি, এই টোটাল কয়টা অক্ষর, যে এখানে টোটাল হচ্ছে আমাদের 5টা অক্ষর, এখানে 5টা অক্ষর আছে। এই 5টা থেকে যদি আমি বলি 3টা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যাবে, সেক্ষেত্রে কিন্তু তখন আর এই সূত্রটা পড়বে না, npr এর সূত্রটা পড়বে না। কেন না, কারণ হচ্ছে এখানে বিবিসিসি আছে, অর্থাৎ এক প্রকার ভিন্ন ভিন্ন জিনিস আছে, মানে সেম জিনিস কিছু আছে, সেক্ষেত্রে এখানে এই সূত্রটা ফেলতে হবে। তাহলে এই সূত্রটা ফেললে আমার কি হবে, এখানে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল টোটাল সংখ্যা, আর বিবি কয়টা আছে, 2টা আছে, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর সিসি কয়টা আছে, 3টা আছে, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেশন করলে যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে বিন্যাস সংখ্যা। তো এখন আমরা যে ফ্যাক্টোরিয়াল বলতেছি, ফ্যাক্টোরিয়াল, এখন আমরা দেখব ফ্যাক্টোরিয়াল কি জিনিস। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল বের করা শিখলে আমরা এই ক্যালকুলেশনটা হাতেই করতে পারবো। তো আমরা এখন দেখব ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমরা জানি এরকম, অথবা ফ্যাক্টোরিয়াল চিহ্নকে এইভাবেও লেখা যায়, এই দুইভাবেই প্রকাশ করা যায়। যেমন যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে যে 5 এভাবেও লেখা যাবে, অথবা এটাকে এইভাবেও লেখা যাবে 5, এটা এই দুইটা চিহ্ন দ্বারাই ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা হয়। তো ফ্যাক্টোরিয়াল যদি আমি সহজ ভাষায় বলি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, তাহলে ওই সংখ্যা থেকে আমরা 1 পর্যন্ত সংখ্যা লিখে গুণ করব, গুণ করলে যে মানটা পাবো তাকেই আমরা ফ্যাক্টোরিয়াল বলবো। যেমন আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল বলি,
5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে আমরা কি করব 1 পর্যন্ত সংখ্যা পরপর লিখব, তার মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। একে গুণ করলে আমরা যে মান পাবো তাকেই আমরা ফ্যাক্টোরিয়াল করব। তার মানে ওই সংখ্যা থেকে আমরা 1 পর্যন্ত আসব এবং তার মাঝখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব, অর্থাৎ টোটাল যে গুণফলটা হবে সেটাই হবে ফ্যাক্টোরিয়ালের মান। তার মানে এখানে গুণ করলে আমরা যেটা পাবো, এখানে 20 পাবো আর এগুলো 6, তার মানে হচ্ছে 120। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। যদি আমরা বলি যে 4 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হবে এরকম যে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 4 12, 12 2 24। এটা 4 ফ্যাক্টোরিয়াল মানে এটা। যদি 3 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে আমরা লিখতে পারবো 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু 6। যদি আমরা বলি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণন 1 ইকুয়াল টু 2। যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল, এখন তো মাথায় কনফিউজ চলে যায়, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা ইম্পর্টেন্ট যে 0 ফ্যাক্টোরিয়াল নট 0, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা আমাদের মনে রাখতে হবে। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা জানি 1। তো এই ছিল। আর আরেকটা জিনিস আমরা দেখব যে যদি আমরা 6 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে এটাকে এইভাবেও লেখা যায় যে 6 গুণন 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ একটা করে সংখ্যা যদি বের করে আনি তাহলে তার পরের সংখ্যায় ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আবার এটাকে এইভাবেও লিখতে পারি 6 গুণন 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল। জাস্ট আমি 5 কে বের করে নিয়ে আসলাম, তাহলে তারপরে যে সংখ্যাটা হবে, তার যে আগে যে সংখ্যাটা হবে সেই আগের সংখ্যাটাকে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আবার যদি বলি যে এটাকে এইভাবে লেখা যাবে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে যে 4 এর আগে, 4 কে যদি আমি ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসতে চাই তাহলে 4 এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে আমরা কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে। ঠিক অনুরূপভাবে যদি 10 ফ্যাক্টোরিয়াল তাহলে কি এটাকে এইভাবেও লেখা যাবে 10 গুণন 9 ফ্যাক্টোরিয়াল, এটাকে এইভাবে লেখা যাবে। অথবা 10 গুণন 9 কে যদি বের করে আনতে চাই তাহলে হচ্ছে তার আগের সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল দিতে হবে 8। আবার 8 কে যখন আমরা বের করে আনতে চাই, এটা এরকম হয়, 8 কে বের করে নিয়ে আসলাম তাহলে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল। এভাবে লেখা যায়, এটা আমাদের কাজে লাগবে, অনেক ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। তার মানে আমরা দেখলাম ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে সেই সংখ্যা থেকে আমরা পরপর 1 পর্যন্ত আসব এবং এই সংখ্যাগুলোর মাঝে যদি গুণ চিহ্ন দেই তাহলে এই গুণফলটাই হবে ফ্যাক্টোরিয়ালের মান। এতটুকু জানলেই এনাফ। তো আমরা নেক্সটে আসি। তো আমরা ফ্যাক্টোরিয়াল তো জেনে বুঝে গেলাম, এখন আমরা ম্যাথ করতে পারবো। আমরা দুইটা সূত্র শিখে ফেলছি, এখন আমরা ওই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে 5টি গোপালভোগ আম থেকে, যেহেতু এখন আমের দিন এবং আমি এখন রাজশাহী আছি, তো আম নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট এবং রাজশাহীর আম খুবই মজাকর। তো গোপালভোগ আম আমার খুব প্রিয় আম। তো 5টি গোপালভোগ আম থেকে আমি 2টা আম নিয়ে কি করব? কতভাবে সাজাইতে পারবো, অথবা কতভাবে বিন্যাস করতে পারবো সেটা আমরা বের করতে পারবো। তার মানে এটা প্রথম ফর্মুলার মধ্যে পড়ে যাবে যে 5টি ভিন্ন ভিন্ন আম, ঠিক আছে, তার মধ্যে কি করব? 2টা আম নিব, ঠিক আছে। তো ভিন্ন ভিন্ন কোন দিকে? কালারের দিকে ভিন্ন ভিন্ন অথবা সাইজে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, আমের নামই সেম। তো আমরা বিষয়টা দেব যে 5টি আম কিন্তু ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের যেহেতু আমাদের NPR এই ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে n এর মান এখানে কত? 5, তাহলে 5p, আর এখানে কয়টি আম নিতে হবে? 2টা আম নিতে হবে, 2 ইকুয়াল টু আমাদের কি লিখতে পারি যে এখান থেকে 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু সূত্র আমরা NPR এর সূত্র আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম যে NPR ইকুয়াল টু লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে একটা অবশ্যই কন্ডিশন আছে যে n এবং r অবশ্যই কিন্তু n r বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা ইম্পর্টেন্ট। ন্যাচারাল নাম্বারের সদস্য, ন্যাচারাল নাম্বার বলতে আমরা যেটা বুঝি যে পজিটিভ নাম্বার, সহজ কথা, অর্থাৎ এন আর পজিটিভ হতে হবে, এন আর কখনোই নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ হলে আমার মান বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কারণ হচ্ছে নেগেটিভ ফ্যাক্টোরিয়াল করা যায় না, যেমন নেগেটিভ 5 ফ্যাক্টোরিয়াল কোনো মান নেই, হ্যাঁ। তো ফ্যাক্টোরিয়াল করতে গেলে অবশ্যই তার পজিটিভ মান হতে হবে। এর কারণে আসলে এন আর আর এর মান অবশ্যই কি হতে হবে? পজিটিভ হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ হলে NPR এর মান বের করা সম্ভব না। তো আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এন অবশ্যই বড় হবে কার?
আর এর সি অথবা সমানও হতে পারে, কিন্তু কখনোই আর এর মান বড় হবে না। যদি এরকম হয় যে 5p6 তাহলে এটাকে বের করা যাবে না, এটা অসম্ভব। হ্যাঁ, অথবা এটার মান 0 ধরতে পারে, এটা বের করা সম্ভব না। কিন্তু সমান হতে পারে, যেমন 5p5 মানে হচ্ছে আমরা 5 ফ্যাক্টোরিয়াল হবে। আমরা দেখবো যে 5p5 তাহলে কত হয়, যে 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 মাইনাস 5 হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে পাচ্ছি হলো, এখানে 5 ফ্যাক্টোরিয়াল পাবো, আর এইখানে পাবো হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1, তাহলে আমরা এখানে পাবো 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5p5 ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা দেখলাম হচ্ছে 120। তো এটা এখন দেখি 5টা, আমরা মেন অঙ্কে ফিরে আসি যে 5p2, তাহলে আমরা সূত্র ফেলবো এই যে npr এর n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখান থেকে পাবো যেটা n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর n মানে হচ্ছে 5 মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 তার হোল ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো কত হয় 120, আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা যেটা পাবো 220 ইকুয়াল টু 20। তার মানে হচ্ছে 5টি গোপালভোগ আম থেকে, ভিন্ন ভিন্ন আম থেকে যদি আমি 2টা আম নেই তাহলে আমি কতভাবে সাজাইতে পারবো, টোটাল হচ্ছে 20 ভাবে সাজাইতে পারবো। ঠিক আছে, টোটাল কতভাবে সাজাইতে পারবো, 20 ভাবে সাজাইতে পারবো। এখন আসি যে আমরা তো খুব ছোট মানে 5টি আম নিয়ে সাজাইছি। এখন যদি এরকম থাকে যে 50টা গোপালভোগ আম থেকে আমাকে কি করতে হবে, 2টা নিয়ে আমাকে বিন্যাস করতে হবে ভিন্ন মান, সেক্ষেত্রে এই সূত্রটাই পড়বে। তো আমরা এখানে npr এর সূত্র বসবে, npr এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটার সূত্র। তো এখানে n এর জায়গায় কত বসবে, 50 বসবে, আগের মতোই যে 50 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 50 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে যে 50 ফ্যাক্টোরিয়াল এটা তো ক্যালকুলেটর ছাড়া বের করা যাবে না, তো অনেক বড়। হাতে যদি আমি এই 50 গুণন 49 এইভাবে করতে করতে থাকি তাহলে তো আমার এই এক অঙ্ক করতেই বিসিএস কমপ্লিট হয়ে যাবে, বিসিএস সব সম্পূর্ণ পরীক্ষা শেষ। তো সেটা তো করা যাবে না। তাহলে এটা একটা কি করতে হবে, যে এটাকে খুব যদি এরকম চলে আসে তাহলে আমরা এই শর্টকাটটা ইউজ করবো। সেটা কেমন, যে এখানে 50 ফ্যাক্টোরিয়াল থাকবে, নিচে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে আমরা যেখানে পাবো 48, তাহলে 48 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখন এই যে 50 ফ্যাক্টোরিয়াল আছে একেও যদি আমি 48 ফ্যাক্টোরিয়াল বানাইতে পারি তাহলে কিন্তু উপরে নিচে কেটে দিব, তাহলে সহজে বের হবে। তাহলে এটা আমরা যে শিখে আসলাম যে 50কে যদি ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসতে চাই তাহলে তার যে আগের সংখ্যা আছে তাকে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে আমরা অনুরূপভাবে কি করি, আমরা প্রথমে 50কে বের করে নিয়ে আসছি, তাহলে 50কে বের করে নিয়ে আসলাম, তার আগের সংখ্যাটা কত, তার আগের সংখ্যাটা হচ্ছে 49, তাহলে 49 আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল দেবো। তারপর আমাকে কি করলাম, এখানে 48 ফ্যাক্টোরিয়াল দিলাম, কিন্তু তাও তো হলো না, 48 বানাইতে হবে। তাহলে অনুরূপভাবে কি করব, জাস্ট আরেকটা সংখ্যা বের করে নিয়ে আসবো, 49কে বের করে নিয়ে আসলে 48 পাবো। তাহলে আমরা কি করতো, 50 গুণন 49 গুণন 48 ফ্যাক্টোরিয়াল। গুড, এখন আমরা 48 ফ্যাক্টোরিয়ালকে নিয়ে আসলাম, এই 48 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমাকে 50 আর 48 গুণ করলে 49 আর 49 গুণ করলে হয় 2450, এটাই আনসার। তো মোটামুটি মনে হয় আমি ম্যাথগুলো বুঝাইতে পারছি। তো আমরা প্রথম সূত্রের অ্যাপ্লিকেশনটা দেখলাম, আমরা আস্তে আস্তে দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন দেখব। নেক্সটে চলে যাই। তো নেক্সটে হচ্ছে যে একটা ম্যাথ, এটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইয়ের ম্যাথ, যে বলছে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে, মানে এখানে কিন্তু সবগুলো বর্ণ নিতে হবে, দুইটা একটা নিতে বলেনি, একত্রে ব্যবহার করে কত উপায়ে সাজানো যাবে, কত উপায়ে অক্ষরগুলো সাজানো যাবে। এখানে প্রথমে খেয়াল করতে হবে এইসব অঙ্ক করার ক্ষেত্রে যে ইকুয়েশন বা যে অক্ষরটা দিবে বা যে শব্দটা আমাকে দিবে সেই শব্দে সেম কোনো অক্ষর আছে কিনা। যদি সেম অক্ষর থাকে তাহলে সূত্র আমাকে 2 নাম্বারটা ফেলতে হবে, আর যদি কোনো অক্ষর সেম না থাকে তাহলে আমাকে প্রথম সূত্র ফেলতে হবে, অর্থাৎ npr এর সূত্র ফেলতে হবে। তো এটা দেখি আমরা যে ইকুয়েশন কতগুলো শব্দ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা শব্দই কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে আমরা এইভাবে লিখবো সমাধানটা এরকম যে ইকুয়েশনে মোট অক্ষর আছে, মোট অক্ষর ইকুয়াল টু কত, মোট অক্ষরটা হচ্ছে 8।
তাহলে আমাকে সবগুলো বর্ণ নিতে হবে, তার মানে সবগুলো বর্ণ মানে 8টাই বর্ণ নিতে হবে আমাকে। তাহলে সুতরাং সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এখানে n এর মান কিন্তু 8, n ইকুয়াল টু 8 আর ইকুয়াল টু 8, তা যেহেতু সবগুলো বর্ণ নিতে বলছে, ঠিক আছে, এর কারণে n ইকুয়াল টু 8 আর ইকুয়াল টু 8, তার মানে আমার যেহেতু আমরা npr এর সূত্র বলে npr, তাহলে n এর মান কত 8, 8p 8, তাহলে ইকুয়াল টু লেখা যাবে, আমরা সূত্র ফেলবো, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে 8 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 1, তার মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে হলো 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। আর 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু মান কত, এই সবচেয়ে ভালো হয় যে ফ্যাক্টোরিয়াল মানগুলো একটু মুখস্থ করলে, কারণ হচ্ছে যে মিনিমাম হলো 10 পর্যন্ত মুখস্থ করা উচিত। তো 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 40,320, তার মানে হচ্ছে 40,320। তো আমরা পেয়ে গেলাম, তার মানে হচ্ছে যে ইকুয়েশন শব্দগুলোর যদি আমরা সবগুলো অক্ষর নেই তাহলে 40,320 ভাবে সাজাতে পারবো। ওকে, অঙ্ক কমপ্লিট, খুবই সহজ। এটাকে এই যে 8p8 সরাসরি দেখা যায় যে কোনো জায়গায় 8 ফ্যাক্টোরিয়াল লিখে দেয়, এটা লিখে না যে সবগুলো অক্ষর মানে যে 8p8, বা যদি 5টা থেকে 5টাই নিতে বলে 5p5, এই জিনিসটা না লিখে সরাসরি 8 ফ্যাক্টোরিয়াল লিখে অঙ্ক করে দেয়। এভাবে করলেও হবে, এটা জাস্ট বোঝার জন্য, বা বুঝে কিভাবে 8 ফ্যাক্টোরিয়াল আসলো জাস্ট এটা বোঝার জন্য। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে যে ম্যাথটা আছে যে সেটা হচ্ছে থিটিক্যাল শব্দটি সব বর্ণ ব্যবহার করতে হবে, তাহলে কতভাবে আমরা বিন্যাস করতে পারবো। এখানে এখন আমাকে খেয়াল করতে হবে যে ক্রিটিক্যাল শব্দে কোনো রিপিট বর্ণ আছে কিনা বা সেম বর্ণ আছে কিনা, আর সেম বর্ণ থাকলে আমাদের 2 নম্বর সূত্র। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে সমাধানটা এরকম হবে যে ক্রিটিক্যালের মোট অক্ষর কয়টা, CRITICAL, ক্রিটিক্যালে মোট অক্ষর হলো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি। তারপর এখানে রিপিট কয়টা আছে, অর্থাৎ সেম বর্ণ আছে, সি আছে একটা, এখানে সি আছে একটা, তার মানে সি আছে যেখানে আমরা লিখতে পারবো যে এখানে সি আছে 2টি, তারপর কি আছে, সি এর পর আই আছে 2টি, আই, তার মানে হচ্ছে যে আই আছে কয়টি, 2টি। আর কোনো বর্ণ আছে কি, সি আর নাই, আই 2টা ঠিক আছে, আর সি 2টা ঠিক আছে, তার মানে হচ্ছে এই বর্ণগুলাই আছে। তাহলে আমাদের সূত্র সুতরাং সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে আমরা লিখতে পারবো। আমাদের সেকেন্ড সূত্র যে আমরা n সংখ্যক জিনিস হতে যদি আমাদের r সংখ্যক, p সংখ্যক, q সংখ্যক যদি জিনিস সেম হতো, তাহলে আমাদের সূত্রটা এরকম ছিল n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল। ঠিক অনুরূপভাবে n সংখ্যক জিনিস হচ্ছে টোটাল 8, এর r সংখ্যক জিনিস হচ্ছে এখানে ধরে নিলাম 2, এখানে i সংখ্যক ধরে নিলাম p, তার মানে এই সূত্রটা বসবে। তার মানে যারা সেম আছে তারা নিচে ফ্যাক্টোরিয়াল হবে, আর টোটালটা হবে উপরে ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে যারা একই বর্ণের আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, 8 ফ্যাক্টোরিয়াল মানে 4 320, আর এখানে পাবো হচ্ছে যে 2 গুণন 1 গুণন 2 গুণন 1, ফ্যাক্টোরিয়ালকে ভাঙানো, তাহলে এখানে হচ্ছে নিচে পাবো 4 40320 আর হচ্ছে 4। এটা যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হয়, তাহলে 1 0 4 32 তারপর 0, তার মানে হচ্ছে আমরা ফাইনালি পাচ্ছি 1080, এইটা অ্যান্সার। এই পর্যন্ত আজকে থাকবে। আমরা নেক্সট লেকচারে দেখব হচ্ছে যে বিসিএ যে আসা কিছু ম্যাথ, যে এই 2টা সূত্র দিয়ে বিসিএ যে কোন ম্যাথ আসছে, নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বইয়ের আরও কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও লেকচার শিটটা, অর্থাৎ
লেকচার পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আর হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবেন।